আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু উর্মিস কিচেন। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজ সার্ডিন রান্না করব। টুনা মাছ, সার্ডিন ফিশ রান্না করব। আর দেখুন, এটা থেকে একটা গুলাটে পানি বের হয়, মেডিসিন দেওয়া একটা পানি। এভাবে প্রসেস করে রাখা হয় টুনা মাছকে। বিদেশিরা এভাবে প্রসেসিং করে রাখে যাতে মাছটা নষ্ট না হয়। দেখুন, গুলাটে পানি বের হয়েছে, এই পানিটাকে আমি ফেলে দিব। আর মাছটাকে ধুয়ে নিলে আরও বেশি ভালো হয়। আমি ধুইনি। এই মাছ দিয়ে আজ চাটনি বানাবো আর রেসিপিটা শেয়ার করব। এই মাছের চাটনি খেতে খুব ভালো লাগে। দেখুন, চাটনি বানানোর জন্য এখানে আমি চুলায় পাতিল বসিয়ে দিয়েছি আর পাতিল গরম হয়ে গিয়েছে। দিয়েছি তেল, দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজ একটু বেশি করে দিব। এই চাটনির মধ্যে পেঁয়াজ একটু বেশি করে দিতে হয়। আর দিচ্ছি লবণ, স্বাদ মতো লবণ দিয়েছি। আর দিয়েছি কাঁচামরিচ। কাঁচামরিচকে দুই ফালি করে কেটে নিয়েছি। নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নেব। এখন দিচ্ছি আদা রসুনের পেস্ট। এই চাটনির মধ্যে আদা রসুনের পেস্টটা দিলে খুব মজা হয়, খুব একটা সুন্দর সেন্ট হয়। সেজন্য আদা রসুনের পেস্ট দিয়েছি। দেখুন, পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখানে দিচ্ছি আধা চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, আর দিচ্ছি পাঁচফোড়ন। এখন নেড়ে চেড়ে কিছুক্ষণ এই মশলাকে কষিয়ে নিব। আর দিচ্ছি এখানে টমেটো সস দিচ্ছি। আমার হাতে বানানো টমেটোর সস দিয়েছি। আর খেতেও খুব ভালো লাগবে টমেটোর সস দিলে। এখানে মাছগুলো এখন দিয়ে দিব। দেখুন, এই মাছের মধ্যে কোনো কাঁটা থাকে না, সব কাঁটা গলে যায়। এমনভাবে প্রসেস করে রাখা হয় পটের মধ্যে। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি, হাত দিয়ে ভেঙে নিচ্ছি। এখন নেড়ে চেড়ে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি ভালো করে। কিছুক্ষণ নাড়াচাড়া দিচ্ছি কিছুক্ষণ পর পর। আর চুলার আগুন মিডিয়াম আঁচে রেখে রান্না করছি। এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতা। ধনিয়ার পাতা দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। ধনিয়ার পাতা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দেওয়ার পর এখন আমি চুলাটা অফ করে নেব। আমার টুনা মাছের চাটনি হয়ে গিয়েছে। পটের টুনা মাছের চাটনি, সার্ডিন ফিশ।
এখন আমি চুলাটা অফ করে নিয়েছি। দেখুন কতটা মজাদার হয়েছে একটা ডিশে নেওয়ার পর। আর এই চাটনিটা খেতে কিন্তু দারুণ লাগে। আমার এই রেসিপি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর গরম ভাতের সাথে এই চাটনিটা খেতে কিন্তু দারুণ লাগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।